নাটোরে তীব্র লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকরা, বিশেষ করে চলমান বোরো মৌসুমে। সেই সঙ্গে পাট ও ভুট্টা জমিতে সেচ সংকট দেখা দেয় মাঠের ফসল নিয়ে বাড়ছে উদ্বেগ। সদর উপজেলার মোহনপুর এলাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বোরহান উদ্দিন বনি। বনি, সব জায়গায় আসলে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে, নাটোরে ঠিক আসলে চিত্রটা কেমন? লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়ছে কৃষকরা, বিশেষ করে চলমান বোরো মৌসুমে পাট ভুট্টা জমিতে সেচ সংকট দেখা দেওয়ায় মাঠের ফসল নিয়ে বাড়ছে উদ্বেগ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনে কয়েকবার বিদ্যুৎ না থাকায় সেচ পাম্প চালানো যাচ্ছে না। ফলে সময়মতো জমিতে পানি দিতে না পারায় ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে, ফলে কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। গ্রাম অঞ্চলের অনেক এলাকায় দিনে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে কৃষিতে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বোরো ধান পুরোপুরি সেচ নির্ভর, আর কয়েকদিনের ভিতর কাটা শুরু হবে। এর ভিতর যদি বিদ্যুৎ সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন বড় ধরনের ধস নামতে পারে। ইতিমধ্যেই অনেক কৃষক বাধ্য হয়ে ডিজেল চালিত পাম্প ব্যবহার করছেন। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। শুধু ফসল নয়, লোডশেডিংয়ের প্রভাবে মৎস্য ও পোলট্রি খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এতে গ্রামীণ অর্থনীতির চাপ বাড়ছে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের দাবি, দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। এই ছিল আমার